বলো বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একটা মজার কথা বলবো বাবা, রাগ করবে না? বলবো বলবো। মানুষ মারা গেলে গোসল দিয়ে কাফন দেয় তো, কাফনগুলো বেঁধে দেয় না খুলে দেয়? বেঁধে দেয়। কারণ কি? যে সতর খুলে যাওয়া হারাম। তারপরে কবরে শুইয়ে কাপড়ের কাপড় খুলে দেয়, দেয় না বাবা? আচ্ছা, ওখানে খুলে দিয়েছে কেন? ফেরেশতারা তাড়াতাড়ি করে খুলতে পারবে না, সেই জন্য তো বলছে। হ্যাঁ, কবরের ভেতরে মাইয়েতের মাথার দিকের পায়ের দিকের কাপড় খুলে দিয়েছে কেন জানো? জানো না? আজকে বলে দিচ্ছি, রাগ করো না, এটা মেনে নাও। আর আমি যদি ভুল বলি, আমার বয়ান শোনার পরে আমল করবেন না। আমার বয়ান শোনার পরে যেটা বুঝতে পারছেন, ওটা ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, শালা ঠিক বলে গেছে কিনা। মনে রাখবেন জাল্লা, কোন বক্তার কথা শুনে আপনি আমল করবেন না। যে বক্তা যাই বলেছে ভালো করে শুনবেন, বুঝবেন, ফের ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন। যদি আলেম বলে হ্যাঁ ঠিক বুঝেছেন, আমল করুন, তাহলে করবেন। কারণ আপনি যা বুঝেছেন সে খোদা জানেন, আপনি জানেন। কথা বোঝেন না, বলেন না? হ্যাঁ, আপনি কিরকম বুঝেছেন জানেন? পাচায় ফোড়া হয়েছে। কোথায় হয়েছে? শালা বসতেও পারে না, দাঁড়াতেও পারে না। দাঁড়ালেও চাপ পড়ে, আর বসলেও চাপ পড়ে। গিয়ে ডাক্তারকে বলেছে, সারামজি বিপদে পড়ে গেছি। বলে কি? বলছি এমন জায়গায় হয়েছে, দাঁড়ালেও বিপদ, বসলেও বিপদ। হাঁটো ধরে কতক্ষণ ঝুঁকে থাকি বলেন তো? বলছে দেখি, যার হাত দিয়ে দেখেন না, সে আর হাত দেওয়া যাবে না। কতটা? বলছি মারাত্মক বড় হয়েছে, ফাটেও না আর আমার কিছু হয়ও না। তো বলছে শোনো, একটা মলম লিখে দিচ্ছি, নিয়ে যাও। বাড়িতে গিয়ে ঘরে গিয়ে একটু পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দেবে। বলে ঠিক আছে। বলে চিন্তা নাই, ভালো করে খাওয়া দাওয়া করবেন, ও সকালবেলা আপনি বাথরুমে যাবেন, সব ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না। বেচারা সাহস পেয়ে ডাক্তারের বাড়ি এসে একবার কষা গোশ আর ভাজা মাছ বেশ ঘিটি দিয়ে পরোটা করে জুতো দম ভরে খেয়েছে। খেয়ে মলম টলম বউকে বলেছে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে। ও গিয়ে পায়খানার দ্বারে পুরোটা লাগিয়ে দিয়েছে। সকালবেলা যখন এত খেয়েছে চাপ, যেমনি গিয়ে বসেছে, চাপ করে বাপ রে বাপ, এদিকেও ফেটেছে ওদিকেও ফেটেছে, একবার রক্তে রক্তাক্ত হয়ে চলে এসেছে। বলছে ডাক্তার সাহেব কি করলেন? বলে কেন? বলে সব তো ফেটে সর্বনাশ হয়ে গেল। বলছে কেন? মলম কোথায় লাগিয়েছো? বলে পায়খানার দ্বারে। বলে কোনটায়? বলে আমাদের ঘরে। পায়খানার দ্বারে লাগাতে বলেছে, মানে কোথায়? পায়খানার দরজায়। হ্যাঁ না বলেন না? কোন দরজায়? এই দরজা নেই, ওই দরজায়? পায়খানার দরজায়? পাগলে এই মাল তাই বুঝে চাই, দেখো মাল বুঝে না। মলম নিজের পায়খানার দ্বারে লাগানো বাদে ঘরের পায়খানার দ্বারে লাগিয়ে দিয়ে কেলেঙ্কারি বোঝো। ওই জন্য বললাম জলটা শুনে আমল করবেন না। আপনি কোথাকার দরজায় লাগিয়ে দিচ্ছেন তার ঠিক নেই। আমি ওই জন্য বলি বলে আমাকে লোকে দেখতে পারে না। কি বলেন জি? এখন গ্রামের ছেলে হাই কোয়ালিফিকেশন পড়াশোনা করে চাকরি পেয়েছে, এখন ডায়মন্ড হারবারে কিংবা ধরে নিন বেহালায় একটা মেয়ের বাপের দেখেছে ভালো ছেলে, লেখাপড়া শিখেছে, বাস মেয়েকে বিয়ে দিয়েছে। বাপ তো পাক্কা চাষা, কথা বুঝতে পারছে না, মাঠে কাজ করালো। খালি বারে বারে বলে হ্যাঁ তোর শ্বশুর আসে না কেন? তো মেয়েটা বলে আমার শ্বশুর লজ্জা করে। তোর মা বলেছে বিয়াই হয় একবার লিয়ায়। একবার জোর করে ধরে দিয়েছে, ও বাপ চলো, দিয়ে নিয়ে গেছে। ও মাল তো সেই লুঙ্গি পরে গেছে আর গেঞ্জি গায়ে দিয়ে, কথা বলেন নাই? এ যা জানে সেরকম ফাটা জামা লুঙ্গি পরে চলে গেছে, লুঙ্গি আবার উল্টো পড়ে গেছে। তো বিয়ান চিন্তা করেছিল কি মারলে, লুঙ্গিটা খোলো খোলো খোলো, খুলে দিচ্ছে। পাড়ার লোক যেটা কে বলছে, পরে বলছি দাঁড়াও চাষির পাল্টাই। ঘরের ভেতর নিয়ে গিয়ে বলছে হ্যাঁ বেয়াই, তোমার ছেলে এত শিক্ষিত, আমাদের শহর অঞ্চলে বাড়ি, এরকম লুঙ্গি পরে আমার আসে, একটা প্যান্ট আর নাই? বলছে বুবু প্যান্ট তো সেই ছোটবেলায় পরেছি, প্যান্ট আর কোনদিন পরিনি, প্যান্ট তোমার বিয়ার প্যান্টটা বলো। বলছে সর্বনাশ, আমার দ্বারা হবে না। বলছে লুঙ্গিটা খুলে ভালো ঝেঁটা বলো, ঝেঁটা পড়েছে, আছে দাড়ি ফাড়ি চুল মোচে ভর্তি, বেশ তোমার বুদ্ধি কবে হবে? একটু আসছো যে বিয়াই বাড়িতে, তো মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে আসতে হয়। তাহলে হ্যাঁ তাই বটে, মনে আমার সরষের তেলই হয়, খালি সরষের তেল। এখানে যখন সেরে গুজে আসবে, ঠিক আছে। এখন দুপুরবেলা ভাত টাত খাবে, গা ধুতে গেছে, গা ধুতে গিয়ে থাকে গোসলখানায় ক্রিম আছে,
বলছে ঠিক আছে। গা হাত পা ধুয়ে ক্রিমটা জুট করে লাগিয়ে চলে এসে ভাতটা খেয়ে শুয়েছে। বিকেলবেলায় কুটকুট করছে, ঘষছে আর মাল সব উঠে চলে গেছে, যা ছিল একদম পুরো সাদা। দিয়ে বলছে বিয়াইয়ে কি হলো? বলছে হ্যাঁ আমি তাই চিন্তা করছি কি হলো, এরকম হলো কেন? তুমি কি করেছো? তুমি বললে বোন ক্রিম লাগাতে, তোমাদের বাথরুমে ক্রিম লাগিয়ে দিয়েছি। বলছে সব বোনাস করছো বেয়াই, তলার ক্রিম গলায় লাগিয়ে দিস। আরে কোথাকার ক্রিম কোথায় লাগাতে হয় ওটা জানতে হয় তো। জিজ্ঞাসা করে না এখানকার ক্রিম ওখানে লাগিয়ে দিস, যে দেখে গোটাটা মাল উঠে তো চ্যাপটা হয়ে গেছে। এই জন্য জলসা শুনে কি বুঝেছেন আপনি? কোথাকার ক্রিম কোথায় লাগাবেন বলে আমাদের জিজ্ঞাসা করে লাগাবেন, তা নাহলে গিয়ে দেখবেন সে হাড়ি শেষ। কথা বুঝেছেন না বোঝেন না? এই জন্য যেটা ভালো করে শুনবেন ওটা শুনে বুঝবেন, আর বুঝে ফেলে আলেমের কাছে জিজ্ঞাসা করবেন তারপরে। এই জন্য বলে দিচ্ছি আসলে কথা শুনে না, রাগ করবেন না। মাইয়েতের কবরে শোয়ানোর পরে মাথার কাপড় কেন খুলে দেয়? মানুষের চরিত্রটা যেমন মরার পরে তার চেহারাটা হয় তেমন। মানুষের মনের আয়নার নাম হলো তার ফেস, হ্যাঁ না? আপনি যদি কষ্টে বা দুঃখে থাকেন আর যতই হাসেন আর সিগারেট খান, লোক দেখলে বলবে বেচারা খুব বিপদ আছে। কি হয়েছে ভাই আপনার, মনটা শুকনো কেন? বলছে না না হে কি হয়েছে, বলছে বিড়ি খান আর যাই খান, কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন, মনে হয় না? লোকটা খুব আনন্দে আছে, খুব আনন্দে আছে, তারপরেও কাঁদছে অভিনয় করে। পাশ থেকে বলছো সারা কাঁদলে কি হবে, ডুপ্লিকেট কান্না, চোখে পানি রয়েছে কাঁদছে, কিন্তু পাঁচটা লোক দেখে বুঝতে পারছে কান্না ঠিক কান্না মনে হচ্ছে না, হ্যাঁ না বলে? কারণ তার ভেতরে আসলে কান্নার ভাব নেই, এটা জোর করে কাঁদছে। কথা বোঝেন কি বোঝেন না বন্ধু? মানুষের ভেতরের ছবিটা মুখে বোঝা যায়, যায় না? এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন যে মানুষের চরিত্রটা তার মুখে আসে কবরে গেলে। মানুষের চরিত্রটা তার মুখে আসে কবরে গেলে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সারা মিশকাতের উনি লিখেছেন মানুষ কবরে যাবার পরে অনেকের চেহারা ঘোড়ার মতো হয়, অনেকের ভেড়ার মতো হয়, অনেকের গরুর মতো হয়, অনেকের ছাগলের মতো হয়, অনেকের কুত্তার মতো হয়। আর সিরিয়াল লিখতে গিয়ে শেষে লিখেছে অনেকের চেহারাটা শুয়োরের মতো হয়। ফেরেশতা কবরে গিয়ে যেন বুঝতে পারে কে শুয়েছে। বন্ধু সারা জীবন জলসা শুনে কবরে শুনি তিনটে প্রশ্ন হয়, সবার নয়, সবার না, ভুল করছেন। কোনদিন যদি আপনাদের এখানে জলসা আবার দেয় আর আমার যদি দাওয়াত করতে যায়, ওই ছেলেটা গেছে সেই ছেলেটা গেছে, আমি চিনি না, আমার বাড়িতে গেছে, কি নাম বাবা? এই নাম। কোথায় বাড়ি বাবা? সেই চন্ডিজি আমতলায়। আচ্ছা আচ্ছা, এখানে কি খবর? বলছি আবার জলসা করতে দাওয়াত দিতে এসছে। কটা প্রশ্ন করলাম? কটা প্রশ্ন করলাম? তিনটে। কি নাম, কোথায় বাড়ি, কি কাজ? কটা? তিনটে। আর ভুল করে যদি ইনি চলে যায়, তো যখন আমার বাড়িতে যাবে জিজ্ঞেস করবো কি নাম, কোথায় বাড়ি, কেন এসছেন? ও গেলেই ঢুকলি এই ছেলে তোর মাকে বল গাঢ় দুধের চা লিয়ে আয়, বিস্কুট লিয়ে আয়, চানাচুর লিয়ে আয়, ডিম সিদ্ধ লিয়ে আয়, হ্যাঁ না? উনি বলছেন ভাই তাড়াতাড়ি, আরে বসুন তো, এই তোর মাকে বল নাস্তা করতে। এখন স্যার কেন এসেছেন, কি জন্য এসেছেন জিজ্ঞেস করবে না, এখন নাস্তার ব্যবস্থা চলছে, খাবার, হ্যাঁ না? কারণ এই লোকটার সঙ্গে আমার পূর্ব পরিচিত আছে, লোকটাকে আমি চিনি, লোকটা আমার ঘরে আসে, আমি লোকটার ঘরে যাই, যাওয়া আসা আছে, হ্যাঁ না? তো কবরে আপনি যাওয়ার পরে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, ফজরে মসজিদে গেছেন, জোহরে গেছেন, আসরে গেছেন, মগরিবে গেছেন, ঈদে গেছেন, কুরবানিতে গেছেন, তাজতে গেছেন, ইশরাকে গেছেন, তাহাজ্জুদে গেছেন, ফেরেশতা চেনে আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনি ঢুকবেন, ফেরেশতা সালাম দেবে, জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের দরজা খুলে দেবে, খুশবু আসবে, হাওয়া আসবে, জান্নাত থেকে সামান আসবে, আপনাকে ঘুম পড়ানোর ব্যবস্থা হবে। জিজ্ঞাসা করে মান রাব্বুকা, আর জিজ্ঞাসা না করাটা মেন কারণ শোনেন, কবরে গেলে সর্বপ্রথম কার সঙ্গে দেখা হবে? যদি বলেন হ্যাঁ,
এই একদম কমেছি, চুপ করে গেছে। ক্যাসেট শুনেছে, তাও জোর বল না, সব তো শোনা হয়ে গেছে। একমাত্র কবরে যাবার পরে সর্বপ্রথম আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হবে। কার সাথে? জোরে বলেন কার সাথে? জোরে বলেন কার সাথে? তো আল্লাহ রাসূলের সঙ্গে যখন দেখা হবে কি বলবেন আপনি? কোথায় বাড়ি, কি করছেন? ও বাবা জি আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে সামনে আসবেন আনবেন, আর বান্দা যখন নবীকে দেখবে তো উঠি বলবেন নবীজি সালাম আমার, নবীজি সালাম লাও জলসার, নবীজি সালাম লাও বাংলার, আমরা যে উম্মত গুনহগার। বলে খালি কবরে রাসূলের সঙ্গে দেখা হতে দে, সালাম দিতে জানি কিনা সেদিন দেখাবো। যেখানে সেখানে হুক্কি হুয়া করিস না, সালাম শেখ ভালো করে। আর রাসূলকে দেখে যখন উম্মত সালাম দেবে তো ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা। ও তখন খাতা গুটিয়ে পালাবার ধান্দা করবে, তাড়াতাড়ি ধরলে বিপদ আমার। যে রাসূলকে দেখে সালাম দেবে ফেরেশতা ওকে মান রব্বুকা জিজ্ঞাসা করবে না, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। কথা বুঝেছেন? আপনি তো জীবনে মসজিদে ধার দিয়ে আসেন না, 5 ওয়াক্ত নামাজি পড়েন না, আর ঈদে কবে গেছেন তো চেনাই যায় না। সারা জীবন প্যান্ট শার্ট পরে, আর ঈদের দিনে এমন পাঞ্জাবি পরেছে ও যেন ইমাম এসছে কাবা ঘরে। সর্বনাশ, মারাত্মক পাঞ্জাবি, ও যত বড় পাঞ্জাবি তার থেকে বড়। ফেরেশতা চিন্তা করছে এ মাল তো চণ্ডীর মাল নয়, এরকম তো ডিজাইনের কেউ চণ্ডীতে নাই, আপনাকে চিনতে পারবে? ও আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করবে না যে দেখে রাসূলকে সালাম দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা 2 দল গেল। আর 3য় দল হচ্ছে কবরে যখন মাইয়েত শোবে আর আত্মীয়রা মাঠ দিয়ে যখন সরে যাবে, তার চরিত্রটা মুখে উঠবে। তো ঢুকে যদি দেখে ঘোড়া শুয়ে আছে, ভেড়া শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, কুত্তা শুয়ে আছে, ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা। তো ঢুকেই মারতে শুরু করবে, তুই ঢুকলি কেন, এই তুই কোথায় দিলি? কথা বোঝেন না, বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাল বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কুত্তার নমুনা কি বলেছি? আর দুনিয়া জিফাতুন তালিবু হাকিলা, পৃথিবী যার কাছে প্রাধান্য পায় রাসূল তার নাম কুত্তার খাতায় দেয়। আমাদের ওখানে আছে, এখানে আছে কিনা জানি না। এক মফিদুল তলেবীর বই আছে একটা, মফিদুল তলেবী, হ্যাঁ মফিদুল তলেবী, এই বইয়ে একটা ঘটনা আছে। এক কামার একটা কুকুর পুষেছে, বেশ বড় সাইজের, ভালো। সারাদিন কামার লোহা পড়ায় আছে, রেলের পাটির উপরে রেখে 20 কেজি হাম্বা দিয়ে তারা দাম পেটায়। পাশের বাড়ি মাটির বাড়ি, সে বলছে ও ভাই আমার দেয়ালটা ফেটে গেছে, একটু আসতে মার। আসতে মারলে লোহা আবার সোজা হয়, তুই একটা বাঁশ দিয়ে হেলান দে, তোর দেয়ালটা পিটুচ্ছে। বেলা যখন 1:30 2টো বেজে গেছে তো কামারের হেল্পারটা বলছে ও দাদা খুব খিদে লেগেছে, আর পাচ্ছি না, চলো খাওয়া দাওয়া করি। বলে হ্যাঁ। এ সারাদিন লোহা পিটাচ্ছে, কুত্তা বেদম ঘুমোচ্ছে। যেমনি ওরা হাত পা ধুয়ে সব রেখে দিয়ে টিফিন কোনো খুলেছে, কুত্তা চান করে লাফিয়ে উঠে পড়েছে, এসে সামনে বসে পড়েছে, দিয়ে বলছে মালিক যা খাবে খাও, যা ফেলে দেবে আমাকে দাও। তো কামারটা তখন বলছে বেহায়া, সকাল থেকে হাতুড়ি পিটে ঘুম ভাঙে নাই, টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা বলছে মালিক হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না, কিসে ভাঙে? টিফিনের আওয়াজে। কিসের আওয়াজে? আমাদের দেশে আছে মগরিবের পথে মিলাদে একটাও থাকবে না, এসার পরে 2-3টের বেশি থাকবে না। তবে আখিরি মোনাজাত যেমনি হবে আর যেমনি টিফিন কোটের দরজা খুলবে, এত কুত্তা ঢুকবে বাড়িওয়ালার জায়গা পাবে না। এখানে ভালো, এটা তো সব ভালো মানুষ, এরা খারাপ না। আমাদের ওখানে প্রথম দেখে যাবে কুত্তা চেনার নমুনা বলে দিল, যেমনি হাড়ির ঢাকনা খুলবে ঢুকবে, তখন বুঝবে কুত্তা ঢুকছে। কি ঢুকছে? চুপ করে আছে, আর কথা বলে এই কি ঢুকছে? হ্যাঁ, কাল থেকে দেখবি আর বলবি, বুঝলি তো, দেখো কুত্তা ঢুকছে। হ্যাঁ বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সুধী মানুষেরা, নমুনা 20টা মাইক দিয়ে, এত বক্স দিয়ে, মোলসাবরা চিল্লে গোলা ফাটিয়ে ওকে ডেকে আনতে পারে নাই, কিন্তু যেমনি তাবারুকে ঢাকনা খুলেছে অমনি দেখবেন বিড়ি খেতে তখন বৈধ হবে মাল, ওই মাল ঢুকছে।
আরে বাবাজি না বন্ধুরা,